আন্তরিকভাবে আসামির পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু তারা সেইভাবে কোনো ব্যবস্থা নেননি। আসামি সাইদুর পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য 7 তারিখ বিকেলে শালনা বাজারের একটি দোকানে গরু কাটার একটি ছুরি অর্ডার দেন। 650 টাকার বিনিময়ে সেই ছুরিটি মূলত 8 তারিখ সন্ধ্যায় তিনি সংগ্রহ করেন। করে এই ছুরি সহ ভিকটিমের বাসায় তিনি রাতের বেলা আনুমানিক 7:30টার দিকে তিনি ভিকটিমের বাসায় যান। প্রথমত ভিকটিম যেই রুমে পড়াশোনা করছিলেন সেই রুমে প্রবেশ করে এই গরু কাটার ছুরি দিয়ে এলো পাথারি উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ভিকটিম গুরুতর জখম হন। ভিকটিমের চিৎকার শুনে অন্য রুমে থাকা ভিকটিমের মা এবং 2 বোন ভিকটিমকে যখন বাঁচাতে আসেন তখন তাদেরকেও আসামি সাইদুর ছুরি দিয়ে এলোপাথারি উপর্যুপুরি আঘাত করেন। এলাকাবাসী এসে তাদের এখানে আসার পূর্বেই সাইদুর সেখান থেকে পালিয়ে যান এবং ভিকটিমের পিতা এবং এলাকাবাসী এসে প্রাথমিকভাবে সকলকে গাজীপুরের যে সদর সরকারি হাসপাতাল সেখানে নিয়ে যান। সেখানে ভিকটিম মৃত্যুবরণ করেন এবং বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এখানে আরেকটি হাসপাতালে আনা হয় এবং ভিকটিমের মা এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত সাইদুর উক্ত ঘটনার পর সে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকায় তার এক বন্ধু বাসায় আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে যাওয়ার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করতে না পারে সেই জন্য তার চেহারার অবয়ব অর্থাৎ তার যে দাড়ি ছিল সেটি তিনি হালকা কাটেন এবং চুলের একটু অবয়ব পরিবর্তন করেন এবং পরবর্তীতে তিনি তার ভুয়াপুর যে টাঙ্গাইল সেখানে তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 1-এর আভিযানিক দল তাকে গতকালকে রাতে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া